নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9-এর ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রর যে মডেল কোশ্চেন সেটটা আছে তার প্রশ্নগুলোর সমাধান করব। তো তার আগে দেখো, এই মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র থেকে বাকি মডেল সেটে যেগুলো আসছে তোমাদের কোশ্চেন ব্যাংকে পরবর্তীকালে, তো সেখানে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তার একটা রূপরেখা এখানে দেওয়া আছে, সেটা তোমরা একটু দেখে নাও। তো দেখো, বিভাগ কয়ে একে বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একেরটা বলেছে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0 ডিগ্রি কাল্পনিক রেখাটির নাম হলো, সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, নিরক্ষরেখা। পরে দিয়ে বলেছে ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটিকে প্রকাশ করার ঠিক বিকল্পটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি, 2:56 PM। পরে 3 বলেছে প্রদত্ত যে জোড়াটি পরস্পর সম্পর্কযুক্ত তা হলো, সঠিক জোটটা হচ্ছে অপশান এ থাকা জোটটা অগ্নুদ্গম অন্তর্জাত প্রক্রিয়া। এবারে 4 বলেছে জাপানের ফুজিয়ামা যে শ্রেণীর পর্বতের উদাহরণ তা হলো, সঠিক অপশান হচ্ছে অপশানে আগ্নেয় পর্বত। পরে 5 বলেছে আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো, সঠিক অপশান হচ্ছে অপশান বি, রেগোলিথ। পরে 6 বলেছে উত্তরবঙ্গের একটি নদী হলো, সঠিক অপশান হচ্ছে অপশান ডি, তিস্তা। পরে 7 বলেছে পশ্চিমবঙ্গের পশ্চিমে অবস্থিত রাজ্যটির নাম, সঠিক অপশান হচ্ছে অপশান ডি, ঝাড়খণ্ড। এবারে বিভাগ ক্ষয়ে 2-এর এতে বলেছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক আর অসত্য হলে ভুল লেখো। 1 নম্বর বিবৃতিটা বলেছে একই অক্ষরেখায় জলবায়ুর কোনো পরিবর্তন দেখা যায় না, এটা ঠিক। পরে বলেছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা আলিপুরদুয়ার, এটা ভুল। এবারে হচ্ছে 2-এর বিয়ে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1-টা বলেছে পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন ড্যাশ। উত্তরের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা হবে। এবারে বিয়ের 2-এরটা বলেছে নদীবাহিত পলি সঞ্চিত হয়ে ড্যাশ সমভূমি গঠন করে। দেখো উত্তরটা হচ্ছে পলি গঠিত। সিতে বলেছে স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1 বলেছে বিষমসত্ব শিলা, 2 বলেছে উদ্ভিদের শিকড়, 3 বলেছে প্রাকৃতিক শক্তি। খ স্তম্ভে এতে বলেছে ক্ষয়জাত পর্বত, বিতে বলেছে ক্ষুদ্রকণা বিসরণ, সিতে বলেছে জৈবিক আবহবিকার। তাহলে 1-টা বি, 2-টা সি, 3-টা এ হবে। পরে ডিএ বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান কত হবে? উত্তর বিভাগ গয়ে 3 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-টা বলেছে মূল মধ্যরেখার 2টি তাৎপর্য উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের সেকেন্ড প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই গুরুত্বটা থেকে হচ্ছে, গুরুত্বটাই তাৎপর্যের উত্তর, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো তাৎপর্য লিখে দেবে। পরে 3-এর 1-এর অথবা বলেছে অক্ষাংশ কাকে বলে। দেখো উত্তর, এই ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই, যদি আঁকো তো পেন্সিলে আঁকবে। পরে 3-এর 2 বলেছে ব্যবচ্ছিন্ন মালভূমি গঠিত হবার 2টি শর্ত লেখো। দেখো উত্তর, 3-এর 2-এর অথবা বলেছে আগ্নেয় পর্বতের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে লিখতে হবে। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি আগে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিই। এই পর্যন্ত দেওয়া আছে, এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। পরে 3-এর 3-এ বলেছে মানুষের নানা অবৈজ্ঞানিক কাজকর্মে মাটির গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে এমন 2টি পদ্ধতি বা উপায় উল্লেখ করো যাতে মৃত্তিকার গুণগত মান পুনরুদ্ধার করা সম্ভব হয়। দেখো পরে 3-এর অথবা বলেছে আবহবিকার কাকে বলে। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 3-এর 4-এ বলেছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত এবং শুষ্কতম স্থান 2টির নাম লেখো। শুষ্কতম স্থানটা হচ্ছে ময়ূরেশ্বর, আর সর্বাধিক বর্ষণযুক্ত স্থানের নামটা দেখাচ্ছি। উত্তর, পরে 3-এর 4-এর অথবা বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রশ্নের উত্তরটা তোমাদের এখান থেকে লিখতে হবে। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, আমি আগে বৈশিষ্ট্যগুলো দেখিয়ে দিই।
এই পর্যন্ত দেওয়া আছে। এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দেবে। এবারে বিভাগ ঘয়ে 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে 3টি বিষয়ের ভিত্তিতে অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য নিরূপণ করো। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখতে পারবে। এখানে অনেক বিষয়ের ওপর ভিত্তি করে পার্থক্য দেওয়া আছে, আমি আগে সবগুলো দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের উপর ভিত্তি করে পার্থক্য লিখে দেবে। 4-এর 1-এর অথবা বলেছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের সংজ্ঞা। দেখো উত্তর, এটা হচ্ছে স্থানীয় সময়ের সংজ্ঞা, এটা হচ্ছে প্রমাণ সময়ের সংজ্ঞা। পরে 4-এর 2-এ বলেছে পৃথিবীর বেশিরভাগ মানুষই সমভূমি অঞ্চলকে বাসস্থানের ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন। বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। উত্তরটা চলছে। দেখো এখানে 6টা যুক্তি দেখানো আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে যুক্তি বা কারণ লিখে দেবে, ঠিক আছে, নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে। এবারে 4-এর 2-এর অথবা বলেছে ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তরের প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। পরে 4-এর 3-এ বলেছে 3টি বিষয়ের ভিত্তিতে আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে তুলনামূলক আলোচনা করো। তো দেখো ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখানে অনেক বিষয়ের ওপরে পার্থক্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বিষয়ের ওপর ভিত্তি করে তোমরা পার্থক্য লিখে দেবে। পরে 4-এর 3-এর অথবা বলেছে চিত্রসহ স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে আর এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরে 4-এর 4-এ বলেছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, এই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এখান থেকে পর্যন্ত লিখবে। এবারে হচ্ছে এখানে অনেক বৈশিষ্ট্য দেওয়া আছে, এখান থেকে নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে। পরে 4-এর 4-এর অথবা বলেছে পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের 3টি সমস্যা উল্লেখ করো। উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ উঙয়ে 5-এ বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে টোকিও 139°45' পূর্ব থেকে 2016 সালের 1 মার্চ মঙ্গলবার ভোর 3টের সময় একটি ইমেল কলকাতায় 88°30' পূর্ব পাঠানো হয়েছিল। সেটি কলকাতায় কোন দিনে, কোন তারিখ ও কোন সময় এসে পৌঁছেছিল। গোটার উত্তরটা দেখে নাও। 5-এর 2-এ বলেছে পশ্চিমবঙ্গের জলক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত ছিল তোমাদের ভূগোলের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদপ্রদত্ত নমুনা প্রশ্নপত্র এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।